একটা 18 বছরের ছেলেকে শুধুমাত্র একটা মেয়ের সাথে কথা বলার অপরাধে সারা রাত ধরে লাঠি রড পেরেক দিয়ে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। কারণ ছেলেটি দলিত সম্প্রদায়ের, মেয়েটি উচ্চ বর্ণের। এটা কোনো সিনেমা নয়, এটা 2024 সালের জুন মাসের সত্যি ঘটনা। ছেলেটির নাম কেতন লাল। তিনি দলিত পরিবারের ছেলে এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি পাশের গ্রামের এক উচ্চ বর্ণের নাবালিকা মেয়ের সঙ্গে তার কয়েক মাস ধরে বন্ধুত্ব ছিল। 7 জুন প্রায় 11টার দিকে ওই মেয়ের ফোন থেকে কল আসে কেতনের কাছে এবং কেতনকে গ্রামে আসতে বলা হয়। কেতন তার বন্ধু দিবাকরকে সঙ্গে নিয়ে সেখানে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। মেয়েটির বাবা এবং তার দাদা তাদের দুইজনকে আটকে রাখে। তারপর সারা রাত ধরে চলে তাদের ওপর নির্যাতন। অভিযোগ উঠেছে নখ উপড়ানো, পায়ে পেরেক ঢোকা, গোপন অঙ্গে আঘাত সহ অমানবিক মারধর। পরের দিন সকালে কেতনের বাবাকে ফোন করে ছেলেকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কেতনের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তার বন্ধু দিবাকর এখনও গুরুতর অবস্থায় রয়েছে। মেয়েটির বয়স মাত্র 15 বছর। দুজনের মধ্যে প্রায় 6 মাস ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে মেয়েটির বাবা ও দাদাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা এবং SC/ST অত্যাচার প্রতিরোধ আইনের অধীনে মামলা দায়ের করেছে। পুলিশ বলেছে ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, 2026 সালেও কি শুধুমাত্র জাতপাতের কারণে একটা তরুণের জীবন কেড়ে নেওয়া হবে? কেতন লালের মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি সমাজের সামনে দাঁড় করিয়ে দিয়েছে একটি কঠিন প্রশ্ন: বন্ধুত্ব বা সম্পর্কের মূল্য কি একজন মানুষের চেয়েও কম? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।